চলো আমরা ইজি ফিজিক্স বই থেকে এবার ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্নটা সলভ করি। তো ঢাকা বোর্ড 2024 সালে যে প্রশ্নটা আছে আগে আমরা ক খটা পড়ে নিই, তারপর হচ্ছে গ ঘয়ের জন্য আমরা উদ্দীপকটা দেখব। তো প্রথমে জিজ্ঞেস করা আছে যে সলিনয়েড কি। তো সলিনয়েড হচ্ছে কাছাকাছি বা ঘন সন্নিবিষ্ট অনেকগুলো প্যাচযুক্ত লম্বা বেলনাকার কয়েল বা তারের কুণ্ডলী। মানে তুমি তার নিয়ে যদি অনেকগুলো প্যাচ দাও বা পাক দাও, তাহলে সেটা হয়ে যাবে একটা সলিনয়েড। ওকে, তো খ নম্বর প্রশ্নে যেটা জিজ্ঞেস করা হচ্ছে যে ট্রান্সফরমার ডিসি ভোল্টেজে কাজ করে না কেন। দেখো, আমাদের যে ট্রান্সফরমার থাকে সেটা তড়িৎ চুম্বক আবেশ নীতিতে কাজ করে। তো এর মুখ্য কুণ্ডলীতে আমরা যদি এসি ভোল্টেজ দিই, মানে হচ্ছে দিক পরিবর্তী যে কারেন্ট সেটা যদি দিই, তাহলে কি হবে যে এর কুণ্ডলীতে যে প্রবাহ পাওয়া যায় তা ট্রান্সফরমারের মজ্জাকে চুম্বকিত করে চুম্বক বলরেখা উৎপন্ন করে। এতে করে কি হয়, মুখ্য কুণ্ডলীতে একটি আবিষ্ট ভোল্টেজ বা তড়িৎচালক শক্তি উৎপন্ন করে। তো চুম্বক বলরেখার কোনো পরিবর্তন যদি না করি তখন কি হবে, গৌণকুণ্ডলীতে মানে আরেকটা যে কুণ্ডলী থাকে ওইখানে প্রতিপাকেও একই সংখ্যক বলরেখা সংযুক্ত হয়। এতে করেছে গিয়ে দুইটা কুণ্ডলীতে ভোল্টেজের ডিফারেন্স হয়। কিন্তু আমরা যদি ডিসি ভোল্টেজ নিই, সো ডিসি ভোল্টেজ কি হয়, এটা একমুখী কারেন্ট। সো একমুখী কারেন্টের জন্য কি হয়, কোনো আবিষ্ট ভোল্টেজ উৎপন্ন হয় না। এতে করেছে কি হয়, ট্রান্সফরমারের দুইটা কুণ্ডলীতেই একই টাইপের ভোল্টেজ থাকে, অর্থাৎ আমাদের যে ট্রান্সফরমার ওটা ঠিকঠাক মতো কাজ করে না। ট্রান্সফরমারের মেইন কাজই দুই পাশে ভোল্টেজের ডিফারেন্স থাকতে হবে। কিন্তু ডিসি ভোল্টেজে বা ডিসি কারেন্ট যদি আমরা দিই, ওইখানে কি হয় না যে আমাদের মুখ্য কুণ্ডলী এবং গৌণকুণ্ডলীতে একই পরিমাণ ভোল্টেজ থাকে। এরপরে আমরা গ নাম্বারটা দেখি যে গ নাম্বার কি বলা আছে যে পানিতে শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তার আগে আমাদের এখানে উদ্দীপকটা পড়ে নেওয়া আবশ্যক। যে কি বলা আছে যে একটি ছেলে আংশিক পানিপূর্ণ কুয়ার মুখে হাততালি দেওয়ার পর 0.12 সেকেন্ড এবং 0.15 সেকেন্ড পর পর দুইটা শব্দ শুনতে পেল। তো শব্দটির কম্পাঙ্ক 1.2 কিলোহার্টজ এবং বাতাস এবং পানিতে শব্দের বেগ যথাক্রমে 330 মিটার পার সেকেন্ড এবং 1500 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বাতাসের শব্দের বেগ 330 এবং পানিতে কত, 1500 মিটার পার সেকেন্ড। গ নম্বরে আমাদের জিজ্ঞেস করা হয়েছে যে পানিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো কি দেয়া আছে, আমাদের পানিতে শব্দের বেগ কত, 1500 মিটার পার সেকেন্ড, কম্পাঙ্ক কত ছিল 1.2 কিলোহার্টজ। তো এখন আমাদের কি করতে হবে, পানিতে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। তো সবকিছু দেওয়াই আছে। এখানে আমাদের কম্পাঙ্কটা 1.2 কিলোহার্টজ ছিল। কিলো কথাটা মানে 1000। সো 1.2 ইন্টু 1000 কত আসে, 1200 হার্টজ চলে আসে। আমরা সবসময় কিলো হার্টজে থাকলে কম্পাঙ্ককে 1000 দ্বারা গুণ করে হার্টজে নিয়ে আসবো। তো এখন আমরা সূত্র কি জানি, আমরা জানি v = f ল্যামডা। আমাদের ল্যামডা বের করতে হবে। সো f কে আমরা এই পাশে নিয়ে আসবো। তো f গুণ ছিল এই পাশে চলে আসলে ভাগ হয়ে যাবে, ভাগ হলে কত, v এর নিচে বসবে। সো ল্যামডা v/f হবে। তো এখন v এর মান কত, 1500, আর f এর মান কত, 1200। সো যদি ক্যালকুলেট করি তাহলে ল্যামডা চলে আসবে 1.25 মিটার। এখন আমরা ঘ নাম্বার প্রশ্নে চলে যাব। সো ঘ নাম্বার প্রশ্ন যেটা জিজ্ঞেস করা হয়েছে যে দেখো যে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে কুয়ার গভীরতা নির্ণয় করো। তো কুয়ার গভীরতা নির্ণয় করার জন্য আমাদের যে কাজটা করতে হবে যে এটার একটা চিত্র দেখে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা চিত্রটা একটু দেখে নিই। তো এইখানে কি বলা ছিল, আমাদের প্রশ্নে বলা ছিল যে একটা ছেলে আংশিক পানিপূর্ণ কুয়ার মুখে হাততালি দেয়। তাহলে আমাদের একটা কুয়া থাকবে, যে কুয়াটার আংশিক পানিপূর্ণ থাকবে, মানে এখানে গিয়ে পানি থাকবে, পুরোটা পানি ভর্তি থাকবে না, অল্প একটু অংশ পানি দ্বারা ভর্তি থাকবে। এরপরে কি আছে যে বলছে যে পানিপূর্ণ কুয়ার মুখে যদি হাততালি দেয়, তো হাততালি দেওয়ার পর 0.12 সেকেন্ড এবং 0.15 সেকেন্ড পরে দুইটা প্রতিধ্বনি শুনতে পায়। আচ্ছা, তো এখন যেহেতু দুইটা প্রতিধ্বনি শুনতে পায়, দুইটা প্রতিধ্বনি কেন শুনতে পায়, দেখো একটা শব্দ কি করবে, এখান থেকে আসবে, পানির পৃষ্ঠে বাধা পেয়ে চলে যাবে। ওকে, তো এইটা গিয়ে সে প্রথমবার শুনতে পাবে এবং এইটা শোনার টাইমটা কত, এইটা শুনতে পাওয়ার টাইমটা গিয়ে 0.1 সেকেন্ড, কারণ এটা আগে ফেরত আসে। এন্ড দেন আরেকটা শব্দ সেটা কত, এখান থেকে আসবে, সে পানির ভিতরে যাবে, গিয়ে কত, আবার এখানে ফেরত আসবে। এইটা শুনতে পাওয়ার টাইমটা কত, এইটা শুনতে পাওয়ার টাইমটা গিয়ে 0.15 সেকেন্ড, 0.15 সেকেন্ড। এখন কি বলা হয়েছে যে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে কুয়ার গভীরতা নির্ণয় করে। এখন কুয়ার গভীরতা আমরা কিভাবে পেতে পারি, তো দেখো কুয়ার গভীরতাটা কি আমরা এভাবে নির্ণয় করতে পারি। দেখো এইখান থেকে যতটুকু পানি আছে এতটুকুর গভীরতা যদি আমরা বের করতে পারি এইটা, অ্যান্ড দেন এরপরে
যে পানির গভীরতা কতটুকু এইটাও যদি বের করতে পারি, তারপর হচ্ছে কি খালি অংশের গভীরতা আর পানির গভীরতা এই দুটো যদি যোগ করে দিই তাহলে পুরা কুয়ার গভীরতাটা আমরা পেয়ে যাব। তো এখন হচ্ছে কি দেখো আমাদের সলিউশন হচ্ছে কি দেওয়া আছে। প্রথম ক্ষেত্রে সময়টা হচ্ছে কত ছিল t1, এটা কত 0.12 সেকেন্ড যেরকম আমরা চিত্রে দেখতে পেলাম। আর দ্বিতীয় ক্ষেত্রে সময়টা হচ্ছে কত 0.15 সেকেন্ড। বাতাসের শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড দেওয়া ছিল এবং পানিতে শব্দের বেগ কত 1500 মিটার পার সেকেন্ড দেওয়া ছিল। তো এখন সে দেখো যে বাতাসে যতটুকু দূরত্ব অতিক্রম করে, এই যে এখানে যে এই লাল দাগ দেওয়া যেটা দেখতে পাচ্ছ, বাতাসে যতখানি দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে কত, ধরা হচ্ছে গিয়ে S1। এই যে বাতাসে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত S1 এবং পানিতে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত S2। আমরা আরেকবার দেখি, মানে এইখান থেকে এটুক S1, ওকে, আবার এইখান থেকে এটুক কত S2। তো এখন আমরা জানি যে শব্দ সমবেগে যায়, তাহলে দেখো যে এখানে থেকে আরেকটু বার যদি তোমরা খেয়াল করো, তো শব্দ হচ্ছে কত, এই যে S1 হচ্ছে গিয়ে আসবে এখান থেকে একটু কত S1 আসলো, দেন হচ্ছে কত আবার S1 গেল, হচ্ছে কত 2S1। তাহলে 2S1 যেগুলো হচ্ছে কত V ইন্টু টি। আমরা বাতাসের বেলা হচ্ছে খেয়াল করতেছি, তাই এখানে হচ্ছে কত বেগটা বাতাসের হবে এবং টাইমটা হচ্ছে কত বাতাসের বেলাটা হবে, অর্থাৎ 0.12। তো এরপর আমরা হচ্ছে কী করবো, 2কে যদি ওই পাশে পাঠা দিই ভাগ হয়ে যাবে, তো ভাগ হলে নিচে বসবে, তারপর সবগুলোর ভ্যালু বসায় দেবো। যে বাতাসের শব্দের বেগ 330, টাইম কত 0.12 সেকেন্ড এবং নিচে হচ্ছে 2। আমরা যদি হিসাব করি তাহলে আমাদের হিসাব অনুযায়ী চলে আসে 19.8 মিটার। অর্থাৎ আমাদের এইখানে যেটা থেকে পাইলাম যে এই যে এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে কত 19.1 মিটার। আমরা বাকিগুলোকে একটু মুছে দিই। তার মানে এইখান থেকে একটু পাওয়া গেছে 19.8 মিটার, ওকে, 19.8 মিটার, এই যে 19.8 মিটার। এখন আমাদের যে কাজটা হচ্ছে করতে হবে, যে দেখো যে প্রথম শব্দটা তো এখান থেকে আসলো, এখান থেকে এসে এখানে থেকে চলে গেছে, ওকে, এটাতে সময় কত লাগছিল 0.12 সেকেন্ড। একটু নিচে নামাই দিই, ওকে। তো শব্দটা এখানে আসলো, এখান থেকে গিয়ে আবার ফেরত গেল এই ছেলে পর্যন্ত, সময় কত লাগছে 0.12 সেকেন্ড। বাট পরের যে পরের শব্দটা এইখান থেকে এসে পানির ভিতরে একদম তলদেশ পর্যন্ত গিয়ে আবার এইখান পর্যন্ত ফেরত আসতে সময় লাগছে কত 0.15 সেকেন্ড। এখন একটু খেয়াল করো, এই 0.15 সেকেন্ডের মধ্যে এই যে এটুক এসে আবার এটুক ফেরত যেতে হচ্ছে কত 0.12 সেকেন্ড সময় লাগে। তার মানে এই যে পানির মধ্যে কি হলো, যে পানির মধ্যে এখান থেকে যে এটুক যাচ্ছে গেল, তো এটুক চলতে কত সময় লাগছে, এটুক চলতে সময় লাগছে 0.15 সেকেন্ড থেকে 0.12 সেকেন্ড যদি বাদ দিই, অর্থাৎ পানির মধ্যে আমাদের শব্দটা হচ্ছে কতক্ষণ চললো 0.03 সেকেন্ড সময় ধরে চলছে। তো ওইটাই হচ্ছে কি এখানে দেওয়া আছে। দেখো যে কুয়ার মুখ থেকে পানির উপরিতলের গভীরতা 19.8 মিটার এবং প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে সময়ের ব্যবধানটা হচ্ছে কত যে 0.03 সেকেন্ড। এই সময়ের ব্যবধানটাতে কি বুঝাইলাম, যে পানির মধ্যে শব্দটা কতক্ষণ চলাচল করছে। তো পানির মধ্যের যে ব্যাপারটা সেটা হচ্ছে কত, যে পানির যে গভীরতা, এই যে পানির যে গভীরতা এখান থেকে এটুকে S2 ধরা হয়েছে, তাহলে আসলো S2 গেল S2 কত, তো 2S2। তো এখানে আমরা দেখি যে 2S2 যেগুলো হচ্ছে কত V ইন্টু টি। বেগ কার হবে, পানিতে হচ্ছে বেগ, কারণ S2 কোথায় ছিল, পানির মধ্যে ছিল, তাই পানিতে বেগ। আর টাইম কত, পানির মধ্যে চলার সময় হচ্ছে কত 0.03। তারপর আমরা কি করব, আমরা গিয়ে ভ্যালুগুলো যদি বসায় দিই তাহলে গিয়ে ভ্যালু হচ্ছে কত আসবে 1500 ইন্টু টাইমের মান কত 0.03, আর এখানে কত আসে 2। তাহলে গিয়ে আমাদের S2 অর্থাৎ পানির যে গভীরতা এটা আসছে কত 22.5 মিটার। তাহলে গিয়ে আমাদের টোটাল যে ডিস্টেন্সটা যেখানে দেখো এখান থেকে এটুক 19.8 আর এতটুকু হচ্ছে গিয়ে কত 22.5 মিটার। তাহলে এইটা আর এটা যদি যোগ করি তাহলে কি আমাদের টোটাল গভীরতাটা চলে আসবে। তাহলে আমাদের টোটাল গভীরতাটা হচ্ছে কত আসে, আমাদের টোটাল গভীরতা হচ্ছে গিয়ে আসবে, আমাদের টোটাল গভীরতা আসবে 19.8 আর 22.5 এই দুটোকে যদি যোগ করি তাহলে কত আসে 42.3 মিটার। অর্থাৎ কুয়ার মুখ থেকে কুয়ার একদম তলদেশ পর্যন্ত গভীরতা হচ্ছে গিয়ে 22.5 মিটার।